চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এই ব্লগটা হচ্ছে মায়াপুর থেকে আসার ওই দিন দুয়েক পরে, মানে মোটামুটি ওই 17 তারিখ এরকম হবে। সেদিন দিদিও ওখানে ছিল, আমরাও ছিলাম। তো আমি কি করে জানবো? ওই দেখ, ঘরে 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 বিছানার তলায়। যাও যাও যাও। ওই তাড়াতাড়ি আসো। কই অর্পণ, বাইরে বাইরে। এই প্যান্টটা খুলিয়ে দে। এই অর্পণ, ওই প্যান্টটা খোলা। না এখানে আর হাফ প্যান্ট নেই না। বুবু করছে অর্পণের সাথে চরমতম বদমাইশি, আর অয়ন গেছে কলকাতায় ওর বাবার কাছে কাজে। আর আমি চলে এসেছি রান্নাঘরে। দিদি ওদিকে করছে মায়ের সমস্ত কাচাকুচিগুলো, আর মা মানে কিছু রান্না মা আর দিদি মিলে করে রেখেছিল সকালবেলা। ওই যে মাছ ধোয়া আছে, নুন হলুদ মাখানো আছে, মাংস নিয়ে চলে এসেছি আমি আসার সময়। এদিকে চিকেনটা কষাচ্ছি, আর এদিকে মায়ের জন্য পার্শে মাছ ভাজা হচ্ছে। যেহেতু মা এমনি মাছও খায় না, মানে এমনি বলতে কাটাপোনা খায় না, আর এই যে কাটাপোনাগুলো ভাজা হয়েছে, কাটাপোনা মা খায় না, ওই জন্য পার্শে মাছ নিয়ে এসেছিলাম আমি আসার সময় বাজার থেকে। আর আমুদের মাছ ভাজা হবে, এখনো বাকি আছে। এদিকে চিকেনটা কষানো হচ্ছে, মা ওদিকে শাক ভেজে রেখেছে। রান্না করতে করতে আওয়াজ না করলে কেউ বুঝতে পারবে না যে আমি রান্না করছি। পাড়ার লোকে জানাতে হবে না যে আমি রান্না করছি, সেই জন্য। কি করছো তুমি? আমি আর বসে আছি। তুমি কি খেলছিলে? আমি ব্যাট বল খেলছিলাম। ও, কার সাথে? অর্পণ দাদার সাথে। আর দিদা কি করছে এদিকে? কি করছে দিদা? তোমার মুখে তাকিয়ে আছে। আমার মুখের দিকে তাকিয়ে আছে ওই রকম। কি বলবি বল। আর দাদু কি করছে? দাদু বিড়ি খাচ্ছে। না না, বিড়ি খাচ্ছে, এমনি বসে আছে। না, মনি কই? তোর মনি কই? মনি ছাদে। ছাদে কি করছে মনি? তোলে একবার ছাদে। অয়ন দাদা কোথায়? অয়ন দাদা বলছি তোর ছাদে। চান ধান করে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, আর এদিকে আবার খাওয়ার সময় হয়ে গেছে। দিদি ভাত বেড়ে দিচ্ছে সবার জন্য, আর বাবা ওদিকে টেবিলে খেতে বসে গেছে। বাবা আর মা টেবিলে খেয়ে নেবে, আর আমরা সবাই মিলে নিচে বসেই খেয়ে নেবো। বুবুর আর কি কাজ, এই যে দেখতেই পাচ্ছ এই অবস্থা, সমস্ত খেলনা চারিদিকে ছড়ানো চেটানো ও খেলছে। দুপুরবেলা ভাত খাওয়ার পর মাংস দিয়ে চরমতম ঘুম দিচ্ছিলাম। ঘুম থেকে উঠেছি 4:30 বাজে, সবাই ঘুমাচ্ছিলাম, মা ঘুমায়নি। মায়ের চোখে ঘুম থাকে না, মা এদিকে করে ফেলেছে চা। উঠে আমি বাটি চামচটা রান্নাঘরে আনতে গেছিলাম, আজ বাটি চামচে করে চা খাবো। কে কে বিস্কিটের গুঁড়ো খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি অনেক ছোটবেলা থেকে, যখন বাবার দোকান ছিল তখন বেকারি কাকুরা ওই গুঁড়ো বিস্কুট আমাকে আলাদা করে দিয়ে যেত। আর এখন তো বাড়িতে থাকলে মা আলাদা প্যাকেটে ঢেলে রাখে। ওই যে ঢালা গুঁড়ো গুঁড়ো বিস্কুটগুলো আছে, ওগুলোই এখন বাটিতে ঢেলে নেবো, নিয়ে চামচে করে খাবো। তার যা টেস্ট তোমরা ভাবতেও পারবে না। আমি এই স্বাদের ভাগ কাউকে দিতেও চাই না। মা বলে, মা বকাবকি করে, অম্বল হবে, গ্যাস হবে, হ্যানা ত্যানা, কিন্তু এত ছোটবেলা থেকে এইভাবে খাই না তো, মানে এত ছোটবেলা মানে বলছি না বুবুর মতো, তবে বহু বছর ধরে খাই, তো খেতে আমার খুব ভালো লাগে। এরমভাবে সমস্ত চাটা টেনে নেবে, চামচ দিয়ে খেয়ে নেবো। কোথায় খাও? দুধ খাও। ভালো শোও না বাবা, শোও না। ঘুম পাড়ি দে, ঘুম পাড়ি দে। মাথাটা মালিশ করে, মাথাটা উঠে, মাথা মালিশ করে ভালো করে। ভালো করে ওই মারো। ওরে টাক হয়ে গেলে আর বৌদি আসবে না, ওরম করিস। পয়সা দাও, বলো পয়সা দাও, পয়সা দাও। পয়সা না তুই বল বিরিয়ানি খাওয়ালাম তো। আমার বিরিয়ানি দে। কে বলে? এটা মেসোর ম্যানেজার। তুইও তো খেয়েছিস রে। আমার বিরিয়ানি আমি খাবো না। আমার বিরিয়ানি বল আমার মেসো পাঠিয়েছে। বল 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 বিরিয়ানিটা মেসো পাঠিয়েছে বলে রে। কে এনেছে এটা? কি বলো, ওই জন্য তো মেসো মাইনে দেয়। ও ম্যানেজার।
এই পদত্যাগ কর, নতুন জয়েনিং করাবো। হায় হায়, এটা কি হলো? মা বাবা বিছানায় বসে বসে সিরিয়াল দেখছে, মা বাবা সন্ধ্যেটা সিরিয়াল দিয়েই চলে, আর আমরা যেহেতু সময় সুযোগ পেয়েছি জমিয়ে বসেছি আড্ডা দিতে। আর তো জামাইবাবুকে বলে দিয়েছিলাম যে অয়ন যখন তোমার কাছ থেকে আসবে আইসক্রিম পাঠিয়ে দিতে, ওই জন্য অয়ন আসার সময় আইসক্রিম নিয়ে এসেছে। গলার অবস্থা খুবই খারাপ মায়াপুর থেকে আসার পর, ঠান্ডা লেগে গেছে, কিন্তু তা সত্ত্বেও এই শীতকালে সোয়েটার পরে ধরা গলা নিয়ে আইসক্রিম খাবো না, সেটা কি করে হতে পারে বলো? যখন আমি ভয়েস ওভার দিচ্ছি এখন প্রায় 22 তারিখ হয়ে গেছে, আর এটা 17 তারিখের ভ্লগ, আমার গলার অবস্থা এখনো খারাপ। আইসক্রিম দেখে তো দিদাও নাচছে দেখছি, আর নাতিও নাচছে। দিদার 2 দিন আগে জ্বর হয়েছিল, সৌরভ আজ থেকে মানে সেদিন থেকে জ্বরে পড়েছিল, মানে 17 তারিখ থেকে, তাও সবাই আইসক্রিম খেয়েছে। মানে এই শীতকালে আইসক্রিম খেতে ভালো লাগে আর কি। তো যখন সবাই খাচ্ছে, কেউ না খেলে আবার মনটা ভালো লাগে না, তাই সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম গল্প করতে করতে। আর এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছে। দিদিও 2 দিন পর চলে যাবে, আর আমি তো আজ রাতেই বাড়ি চলে যাব। তো চলো অবশ্যই জানিও যে ব্লগটা কেমন লাগলো। আশা করি তোমাদের খুব 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 ভালো লেগেছে। আমার চ্যানেলে অবশ্যই চোখ রেখো, নেক্সট দিনে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। গলার অবস্থা খুবই খারাপ, ওটা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ প্লিজ প্লিজ। বুবুও কিন্তু আইসক্রিম খেতে চাইনি। তো আজকে মাত্র টাটা।